উপনির্বাচনের ফলাফলে একাধিক চমক। বিহারের ঝাঁকিপুরে বিজেপির শক্ত ঘাঁটিতে বড়সড় ধাক্কা দিয়ে জয় ছিনিয়ে নিলেন জয় সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। অন্যদিকে মধ্যপ্রদেশের দতিয়া আসনও বিজেপির হাতছাড়া হয়েছে, সেখানে কংগ্রেসের প্রার্থী জয় পেয়েছেন। ফলে সাম্প্রতিক উপনির্বাচনের ফলাফল বিজেপির জন্য যেমন অস্বস্তির, তেমন বিরোধী শিবিরের কাছে নতুন রাজনৈতিক আত্মবিশ্বাসের কারণ হয়ে উঠেছে। ঝাঁকিপুরের ফলাফলই সবচেয়ে বেশি নজর কেড়েছে। দীর্ঘদিন ধরে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসন দলীয় প্রার্থীকে পরাজিত করে প্রশান্ত কিশোরের জয় কার্যত বিহারের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছে। নির্বাচনী রাজনীতিতে সরাসরি প্রবেশের পরেই জয় প্রশান্ত কিশোরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। প্রশান্ত কিশোরের জন সুরাজ আন্দোলন মূলত প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরার চেষ্টা করছে। চাকরি, শিক্ষা, কর্মসংস্থান, দুর্নীতি এবং প্রশাসনিক জবাবদিহিতার মতো বিষয়কে সামনে রেখে সংগঠনটি দীর্ঘদিন ধরেই জনসংযোগ চালিয়ে আসছে। ঝাঁকিপুরের ভোটারদের একাংশের সমর্থন সেই প্রচারের রাজনৈতিক প্রতিফলন বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। অন্যদিকে মধ্যপ্রদেশের দতিয়া আসনেও বিজেপির জন্য এলো বড় ধাক্কা। কংগ্রেস প্রার্থী জয় দেখিয়ে দিয়েছে বিজেপির সাংগঠনিক শক্তি থাকা সত্ত্বেও স্থানীয় রাজনৈতিক সমীকরণ ও ভোটারদের মনোভাবকে উপেক্ষা করার সুযোগ নেই। দতিয়ার ফল কংগ্রেসের জন্য গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘদিন ধরে বিজেপির প্রভাবশালী উপস্থিতির মধ্যেই এই জয় দলকে নতুন উদ্যম দিতে পারে। উপনির্বাচনের এই ফল তাই বিজেপির কাছে একদিকে সতর্কবার্তা, অন্যদিকে প্রশান্ত কিশোর ও কংগ্রেসের কাছে নতুন সম্ভাবনার দরজা। আগামী দিনে এই ফলাফল বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের সূচনা করে কিনা, নাকি স্থানীয় নির্বাচনী সমীকরণের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।